তৎকালীন জামানায় একদিন কুস্তি ধরল মদিনা শরীফের মধ্যে, মদিনার মধ্যে এই কুস্তি দানব কি বললেন, মুসলমান শোনো, সবাইকে পরাজয় করে এই লোক আমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাস্টার এজিদ। নাম কি? দুই বাপ বিটা মিলিয়ে তৎকালীন জামানার মধ্যে লোক আমার গায়ে যত বল, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ওর বেটা এজিদের গায়ে এত বল, পৃথিবীর মধ্যে তার সঙ্গে শক্তিতে মদিনার বুকে কেউ পারে না। মদিনার বুকে কোন কুস্তিবিদ তার সঙ্গে কুস্তি ধরে না। বাপকে বেটা, বেটাকে বাপ, এমন বীর, এমন মস্তান। এমন সময় একজন আশিকে রাসূল ডাকতে বলে, লোক আমার জানো না তুমি কুস্তিবীর, মদিনার বুকে বড় পালোয়ান। ওদিক মক্কা নগরে রাহমাতুল লিল আলামিন নামে একজন নবী আছে, যাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে, যার চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে এই যুগের মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে তার দলে চলে যায়। জোরে বলেন মারহাবা। ও নবী কঠিন মরুর দেশে আইলরা খালি আর বেশি, মিশরাইত বনে জঙ্গলা আয়গ নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে। ও নবী এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মর ছায়া দিত গায়। আবার এই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা, বলো এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জীবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে। উপরি ফেরেশতাগণ করে কত জ্বালাতন, সাপ এসে বাতাস করে গায়। আবার বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, বলেন বনের যত ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মর ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে। এই এই মনিটর বন্ধ করতে বলছে না, মনিটর দরকার নেই আমার। অগ নবীজি কোন সাধনে পাইব তোমায়, বলো কোন সাধনে পাইব তোমায় অগ নবীজি, কোন সাধনে। এ মুসলমান গভীর মনোযোগ থাকে না, যে কথা বলতেছিলাম দিলের কান্দা লাগা শোনো। লোকামা যখন শুনতে পাইল মদিনার বুকে একজন আসে, কেমন একজন নবী আসে গো, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যারে দেখা পর মুসলমান মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। লোকামা চিন্তা করে, আর এই মানুষটা এমন কি বীর, আমি হলাম মদিনার শ্রেষ্ঠ বীর, মদিনার বুকে আমার মতো কুস্তিবীর, আমার মতো বলালা মানুষ
মদিনার বুকে নাই, ওই থেকে মক্কা নগরে আসছে এক বেটা দাড়িওয়ালা টুপিওয়ালা। এই মানুষটা নাকি দলে দলে তার দলে লোক নিয়ে যায়, যেতেই হবে এই লোকটার সঙ্গে কুস্তি ধরতে হবে, আর তাকে পরাজয় করে আমি মক্কা মদিনার বুকে একক রাজ্য কায়েম করব। কারণ আমার মতো মস্তান, আমার মতো বীর, আমার মতো ক্ষমতাদার মানুষ আর মক্কা মদিনায় কেউ থাকবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম রাসূলের সামনে যে গজলটা বলতেছিলাম, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। দিলের কানটা লাগায় শুনবেন। যারা কয় নবী বকরি চড়াই, যারা নবী বলছে নবী মুসলমান, কাও বয় নবী গরু চড়াইছে। আরে বুকার দলেরা শোন, তৎকালীন জামানায় মক্কা মদিনায়, তৎকালীন এখনো পর্যন্ত মদিনায় তো গরুই নাই, একেবারে কম। মক্কা মদিনায় রাসূল চড়াইছে, বকরি চড়াইছে, রাসূল মুশকি চড়াই নাই। আমার নবীজি মেষ চড়াইছে, আমার নবীজি গরু চড়ান নাই। তবে আমার নবীর রাখাল বলো না মুসলমান, শোনে না, রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে আসছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখালি করছে? আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে, যাতে করে আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি গরিব হয়, কোন ব্যক্তি যদি মাটি কাটে, দিন মজুরি, রিক্সা চালায়, ভ্যান চালায়, সেজন্য কষ্ট না পায়। কারণ আমি হলাম না, আমার নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এতদিন মজুরি ছিলেন, কারণ আমার উম্মতিরা সবাই তো ধনী হবে না, সবাই তো টাকাওয়ালা হবে না, কেউ দরিদ্র হবে, যাতে করে মনে যেন কষ্ট না পায়। এই জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবীকে সর্বগুণের গুণান্বিত দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? রহমতে আলম গো নবী, আপনি সর্বগুণের গুণী গো নবীজি, আপনি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গণমনি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদিও আমি গান গাওয়ার জন্য আমার আনন্দ নাই, গজল গাওয়ার জন্য আনন্দ নাই, আলোচনা শোনার জন্য এসেছি। ও যুবক, এবার বাড়িতে গেলে লোকামে, বাড়ি যায় দেখে কাপড় চোপড় গুছায়, লুকামার ছেলে এজিদ বলে বাবা কোথায় যাবেন? এজিদ ডাকতে বলে বাবা আপনি কই যাবেন গো? বলে বাবা শুনেছি মক্কা নগরে একজন মানুষ আসছে, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, তার মুখের হাসি দেখে মানুষগুলো ইসলাম ধর্ম কবুল করে, তার কথা শুনে মানুষগুলো যেন মুক্তা ঝরে। এই মানুষটার চেহারা দেখে যদি কোনো মানুষ নজর করে গো, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়। এই মানুষটার দেখার জন্য যাব না আমি, এই মানুষটার সঙ্গে আমি কুস্তি ধরব, এই মানুষটার সঙ্গে আমি লড়াই করব, এই মানুষটাকে পরাজয় করে মক্কা মদিনার বুকে একক রাজত্ব কায়েম করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার বেশে, মিশ্রাইত বনে জঙ্গলা আয় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়? বলেন কোন সাধনে আয় গো নবীজি, কোন সাধনে? নবীর এই সমস্ত মুজিজা এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতে গিয়েছিলাম মুসলমান শুনে না, আদর্শ দিক থেকে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ নাই রে। ও যুবক বন্ধুরা,
লোকামা বাড়ি দিয়ে চলে গেলেন কোথায়? মদিনা থেকে মক্কায় চলে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে দেখা হল, মুসলমান দেখা করার জন্য। মক্কা যায় লোকজনরা বলে, এ মক্কার মানুষেরা, তোমরা কি বলতে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে এক বীর আছে? কয়, সে তো কোনো বীর নাই, সে তো আল্লাহর পাগল। সেই তাকে পাওয়া যাবে কোথায়? বলে, তাকে যদি পাইতে হয় দুনিয়ার সব জায়গা পাওয়া যাবে না, মক্কা নগরে মসজিদের মধ্যে বয়া বয়া রব্বুল আলামিনের প্রেম দুনিয়ায় বসে বসে কান্দে। লোকামা ডাক দেখায়, মক্কার মানুষেরা রে শোনো, তোমরা আমার নাম শুনেছ কিনা? বলে, হ্যাঁ শুনেছি। আমি লোকামা তোমাদের কাছে জানতে চাই, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কোথায়? বলে, লোকামা তুমি যাও, সামনে আগায় যাও, দেখবে মসজিদের মধ্যে মোরা কাবার হালাতে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লোকামা আস্তে আস্তে রওনা হয়ে গেল। ও যুবক, এবার লোকামা যায় নবীজির কাছে যান। নবীজি লোকামার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেমন নবী গো, আমাদের ভিতরে অহংকার কেমন? মৌলবী ওলি মনে করি আমারে মানুষ সালাম দিবে, আমি কারো দিব না। নবী নিজেই সালাম দিলেন লোকামার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দিয়ে বলে, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়? বলে, আমারে আপনি চেনেন না, আমার নাম হলো লোকামা। বলে, বাড়ি কোথায়? কয়, মদিনায়। কেন আসছেন? আমি আসছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আপনি নাকি বিশাল একজন মানুষ, আপনার চেহারা দেখে কালেমা পড়ে মানুষ, আর আপনি নাকি বড় জাদুকার। আপনার মতো এত জাদুকার এই মক্কা মদিনার বুকে আর কেউ নাই। আপনি এমন জাদু জানেন, যাকে দেখেন তাকেই ধরে ধরে ইসলাম প্রচার করেন, তার কাছে কালেমার দাওয়াত দেন, তাদের মুসলমান বানায়া দেন। আমি আসছি আপনার সঙ্গে কুস্তি ধরার জন্য। আপনি যদি আমার সঙ্গে কুস্তি ধরে পারেন, আমি কথা দিলাম আমিও কালেমা পড়ে আপনার দলে চলে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লোকামা নবীজিকে, নবীজি লোকামা, আমি কোন কুস্তিবিদ না, আমি সাধারণ একজন মানুষ। লোকামা বলছে, মুসলমান শোনো, ওই যে আমার নবী বলছে, আমিও মুসলমান, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এইটা বিবেচনা করে আমার দেশে কিছু মৌলবী আছে, তারা নবীরে কয় নবী আমগার মতো মানুষ। এর মুসলমান শোনো, এখন আদম নবী তো নিজেই বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাকতে পারে রব্বানা যালামনা, আদম নবী ডাকতে পারে মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে। আমি আদম রে তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ। শুধু আদম নবী একা কাঁদে না, ইউনূস আলাইহিস সালাম বলেছে, কাঁদেছে। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বি কারীম, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বললে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ দিতে হবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।
আল্লাহর নবী ডাক দিয়ে বলল, কামা আমি কোন মস্তান নয়, আমি কোন দানব নয়, আর আমি কোন জাদুকর নয়। কামা তুমি পড়ো, আমি তোমারে বলি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লুকামা কয় না, না সম্ভব নয়। নবী কয় লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বাবান্দা। ও দুনিয়ার মানুষ শোনো, এই কালেমাটা তো সাধারণ নবীর কালেমা নয়। আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর যত নবী আছেন সবাই একই কালেমার দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম। আমি অসহায়তা এত দূরে রই, বড় অসহায়তা এত দূরে রই, শুধুই সালাম জানাই বলো, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়তা এত দূরে রই, আমি অসহায়তায় দূর থেকে সালাম জানাই বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা লামনা, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিবি দুঃখীর সালাম খানি বলো, গরিবি দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায় বলো, পৌঁছাই দিয়া মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা
একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ নবী ডাক দেবেন লোকামাকে বলে নবীজি ও লোকামা কালেমা পড়ো গো, তুই মুসলমান হয়ে যাই মানানো। লোকামা কই না, দ্বিতীয়বার আমার একটা চান্স দাও। রহমাতুল আলামিন চান্স দিলেন। এবার লোকামা বীর সৈনিক রাসূলুল্লাহর সামনে দাঁড়াইলেন। আমার নবীজি সামনে দাঁড়ানো পর্ব লোকামারে এখনো সময় আছে, কালেমা পড়ো, মুসলমান হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা। আমি নবী রাহমাতুল আলামিন মেনে নাও। লোকামা কয় না না, মক্কা মদিনার বুকে আমার মতো বীর, আমার মতো মস্তান, আমার মতো দানব আর কেউ নাই। তোমার আল্লাহরে মানতে পারি না, তোমার খোদারে মানতে পারি না, তোমার সঙ্গে আমি আর একবার কুস্তি ধরব। লোকামা সামনে আগাইলেন। রাসূলুল্লাহ এবার দুই হাত ধরিয়া মাথার উপরে নিয়ে একটা আছাড় মারলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা, দ্বিতীয়বার লোকামা পরাজয় হয়ে গেল গো। রাসূলুল্লাহ পাশে দাঁড়াই রইলেন। লোকামা জমিনের মধ্যে পড়ে মাজা নিয়ে টানাটানি, মাজায় ব্যথা, গায়ে ব্যথা, গাড়ে ব্যথা। লোকামা উঠতে পারে না, বসে গোড়াগড়ি করে। আমার নবী কয় লোকামা নেই, তুমি দুইবার পরাজয় মানলা, এখন তুমি কালেমা পড়ে মুসলমান হও। কয় না না, তৃতীয়বার আমাকে একটা সুযোগ দাও, কারণ আমি সমস্ত শক্তি দিয়ে তোমার সাথে লড়ব। নবীজি হাত ধরে উঠাইয়া দিলেন। তৃতীয়বার আবার যখন শুরু হয়ে গেল কুস্তি ধরে, রাহমাতের নবী আবার দু হাত ধরে টান দিয়া ফেলে দিলেন জমিনের মধ্যে। ও যুবক, সঙ্গে সঙ্গে লোকামা মাটির মধ্যে থেকে বলে, আমি সাক্ষ্য দিয়েছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি লোকামা, আমার গায়ে এত বল, মক্কা মদিনার কোন বীর আমার সঙ্গে কোনদিন পারে নাই। আজকে আপনি দু হাত দিয়ে তুলে আমার যে আছাড়টা মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দরদী নাই, ইলাহ নাই। আল্লাহ পাককে পাওয়ার জন্য একমাত্র মাধ্যম, ঠিকানা আপনি নবী। আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে রহমতের নবী লোকামাকে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে লোকামা বড় মদিনার সবচাইতে বড় বীর। এবার লোকামার ছেলে ইয়াজিদ ডাকতে বলে, বাবা, ও বাবা, তোমারে পরাজয় করেছে, আমাকে পরাজয় করানো সম্ভব না। আমিও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ইয়াজিদ, তুমিও কালেমা পড়ে নাও, তোমার বাবার মতো পরাজয় হয়ে যাবে তুমি। আমি মানি না, আমার আব্বা জয় পরাজয় মেনেছে, আমি মানতে পারি না। আমার সঙ্গে কুস্তি খেলতে হবে, আমার বিশ্বাস তুমি আমার সঙ্গে পারবা না, এই জন্য আমাকে তুমি সান্ত্বনা দাও। আল্লাহ নবী কয়, না রে ইয়াজিদ না, কয় আমার সঙ্গে কুস্তি ধরো। রাহমাতুল আলামিন বলে, ঠিক আছে, তোমার সঙ্গে কুস্তি খেলা হবে। যখন ইয়াজিদ আসলেন মুসলমান কুস্তি ধরার জন্য, রহমতের নবী হাত দিয়ে উঁচু করে টান দিয়ে ছুরি মেরে ফেললেন। ইয়াজিদ এবার এত ব্যথা পাইছে মাজার মধ্যে, আর উঠতে পারে না। ইয়াজিদ কয়, আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, আপনার